আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটালিয়ান ভাষা শিক্ষার কোর্স ইতালিয়ানো ফাচিলেতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে আমরা অনেকগুলি ক্লাস করে ফেলেছি এবং আজকে ক্লাসেও আমরা কিভাবে ইটালিয়ান নাম্বার বলতে হয়, সংখ্যা বলতে হয় সেগুলি দেখব, বিশেষ করে বড় নাম্বারগুলি। পরবর্তী ক্লাসে আমরা কি দেখেছিলাম? ক্লাসে আমরা ইটালিয়ান শব্দ গঠন এবং কিভাবে শব্দগুলো উচ্চারণ করতে হয় সেটা দেখেছিলাম। আপনারা আমার সাথে ফ্ল্যাশ লাইটটা ফলো করলে প্রোনুncia মানে কিভাবে উচ্চারণ করতে হয়, প্রোনুnciare উচ্চারণ করা, composizione parole শব্দ গঠন, ওকে, শব্দ গঠন এবং ইটালিয়ান ভাষা উচ্চারণ ওইটা আমরা শেষ করে ফেলেছি। fine della pronuncia e composizione parole এবং আমরা শুরু করেছি numeri cardinali e ordinali এখন আমরা শুরু করি নাই, বাট এটাই আমার ইচ্ছা। তো বর্তমানে আমরা নাম্বার করছি, ঠিক আছে। নাম্বার করার মধ্যে বড় নাম্বার, বড় সংখ্যাগুলি সম্বন্ধে আলাপ আলোচনা করার আগে আমি ভেবেছি এই স্লাইডটাতে আমি একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু পয়েন্ট আউট করতে চাই। আর এটা হচ্ছে, সচরাচর আমরা আমাদের মধ্যে একটা ভুল আমি দেখি এবং অনেক অনেক সময় খুবই খুবই এই ভুলটা করতে দেখা যায়। আর এটা হচ্ছে কি, এই কয়েকটা নাম্বারের সময়, হ্যাঁ, যেমন 66, তারপর 78, 88, 98, ঠিক আছে, যেটাকে ইটালিয়ান ভাষায় সঠিকভাবে বলে sessantotto, 68, 78, 88, 98। হ্যাঁ, আমরা যে ভুলটা করে থাকি এটা হচ্ছে কি, অনেকে বলে 68, 78, 88, 98, সরি এখানে আমি ভুলটা লিখিনি। সো এখানে যে লেখাটা সেটা অ্যাকচুয়ালি কারেক্ট, কিন্তু এখানে লেখা হয় মানে বলা হয় 98। তো যেটা নাকি সঠিক এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে সঠিক, এই পার্টেরটা ভুল, যদি আমি এখানে ভুলের জায়গায় সঠিকটা লিখে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, শুনতে ভালো লাগে না, শুনতে অবশ্যই বোঝা যায় এটা মানে সঠিক না আর কি, সঠিক না। sessantotto সঠিক না, 78 সঠিক না, 78, 68, 88, 98, এই বিষয়টা মনে রাখতে হবে বড় নাম্বারে যাওয়ার আগে। বড় নাম্বার মানে 100 থেকে বেশি নাম্বার। 100 কিভাবে বলে? 100 বলে cento, 100 cento, un cento বলে না কিন্তু, হ্যাঁ, un cento বলে না অথবা uno cento বলে না, যদিও এক নাম্বারকে বলা হয় uno। 100কে আমরা শুধু বলবো cento, মনে রাখতে হবে এটাকে, un cento বলবে না কখন, cento। কিন্তু 2, 3, 4, 5, 6, 7 এগুলোর সাথে নাম্বার যোগ হবে 300, ওকে। যদিও 300, তবে শুনতে অনেক সময় আপনারা শুনে থাকবেন যে 300 বলে, 300, 300, এই সাউন্ডটা অনেক সময় ইটালিয়ানরা এবং যারা ইটালিতে থাকে তারা সবাই জানে এটা শ হয়ে যায়, যদিও এটা ছ, ওকে। সো এটা হচ্ছে 300, ওকে, 300। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে যারা নাকি আপনারা ইটালিয়ান ভাষা শিখছেন পুরোপুরি দক্ষতা অর্জনের জন্য, যে এখানে 300 এটা কিন্তু আলাদা না, 300 সারাটা একসাথে লিখতে হবে, 300 এটা সারাটা একসাথে লিখতে হবে। এবং সংখ্যায় আমরা যখন নাকি একটা লিখি, নাম্বার লিখি, অঙ্কে না সংখ্যায়, সো এটা হচ্ছে কি অঙ্কে, এটা হচ্ছে কি সংখ্যায়। আমরা যখন নাকি লিখি তখন আমরা এটা এই যে আমাদের চেক লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়, চেক ব্যাংকিংয়ে, অথবা ইনভয়েস মানে ফাত্তুরার মধ্যে কখনো কখনো থাকে। সো এই যে লেখাটা না, এটা কিন্তু আমরা আলাদা রেখে তারপর আবার চেন্ত লিখতে পারবো না, হ্যাঁ, সারাটা একসাথে লিখতে হবে। নাম্বার যত বড়ই হোক না কেন সম্পূর্ণটা আলাদা, সম্পূর্ণটা একসাথে লিখতে হবে।
আলাদা লেখা যাবে না। যেমন এখানে আছে 1000, 1000 কিন্তু মিললে না। 1000কে বলে মিললে। 1000কে কিভাবে বলে? মিললে। নন মিললে মিললে। আবার 2000কে বলে দুয়ে মিলা। তো এখানে একটা জিনিস খেয়াল রাখেন, মিললে হচ্ছে গিয়ে সিঙ্গুলার, ওকে, মিলের প্লুরাল হচ্ছে গিয়ে মিলা, ওকে, মিললে দুয়ে মিলা, তারপর কন্টিনিউ করলে হবে tre mila, quattro mila, cinque mila, sei mila, sette mila, otto mila, nove mila, 10 mila। এই সবগুলির সময় কিন্তু আমরা 10 মিলা এবং 10 মিলা মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, এটা একসাথে লিখতে হবে। যেমন এখানে আমরা একটা নাম্বার লিখেছি আর এই নাম্বারটা হচ্ছে 3 মিলা মানে 3000। 3000 আপনারা বুঝতে পারছেন, এটা ইজি, এটা সহজ। 3 মিলা মানে 3000। তারপরে নাম্বারটা হচ্ছে গিয়ে বাংলাতে 3566। 3566। সো 3568, ঠিক আছে। কিন্তু এই নাম্বারটা আমরা একসাথে কিভাবে লিখব? এই নাম্বারটা আমরা লিখতে হবে এভাবে 3568। এবং এই বিষয়টা দেখলে চোখের মধ্যে কেমন জানি বিরক্ত লাগে অবশ্যই, কারণ এত বড় নাম্বার, এটা তেমন মানে ডিফিকাল্ট বা কঠিন কিছু না, বাট এই যে এইটা খেয়াল রাখতে হবে যে 3 মিলা আমরা ভাগ করে করে নিয়ে 3 মিলা, তারপর আসছে 500, তারপর আসছে 68। সো এই হচ্ছে গিয়ে বড় নাম্বারের বিষয়টি। আমার মনে হচ্ছে আমি যথেষ্ট ক্লিয়ারভাবে বলছি। তারপর আপনাদের যদি নাকি কোনো কিছু মানে ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে, আমি আরো ভালো করে যদি বলা উচিত হয় অবশ্যই জানাবেন। এই নাম্বারটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা লক্ষ, তারপর কোটি, ওই নাম্বারগুলি বলতে হবে, সবগুলি করার চেষ্টা করছি। এই নাম্বারটা হচ্ছে 999 ওকে। এখানে আছে 999, যেহেতু 3টা শূন্য মিলা। 999 মিলা মানে হচ্ছে বাংলাতে বলবে 9,99,000। সো এটা হচ্ছে গিয়ে নাম্বার 999 মিলা। এটার সাথে আমরা আর 1000 যোগ দিলে কি হবে সেটা একটু পরে দেখি। আর আপনাদের কিউরিওসিটির জন্য, এটা হচ্ছে কি মানে নাম্বার যখন নাকি অনেক বেশি বড় হয়ে যায়, 999 মিলা 999। সো এটা হচ্ছে গিয়ে নাম্বারটা যখন নাকি আমরা কথায় লিখতে হবে তখন এটা আমরা এভাবে লিখতে হবে। আমরা তাহলে দেখি কিভাবে বলবো আমরা এর চেয়ে বড় হয় যখন নাকি নাম্বারগুলি। সো একের পরে যখন নাকি আমরা 6টা শূন্য পাই তখন আমরা বলবো ইংলিশের মতনই মিলিয়নে, ওকে, মিলিয়নে বলে। এখানে আপনারা খেয়াল করে থাকবেন যে আমি কিন্তু এটাকে আমি মিলিয়নে বলছি না, আমি এটাকে বলছি মিলিয়নে, যেন আমরা না এবং মা এই সাউন্ডটা আমরা একসাথে করে ফেলি, অনেকটা সংযুক্ত করে ফেলি। সো আমরা এটাকে বলি মিলিয়নে, আর বলি না মিলিয়নে। এইসব ছোটখাটো খুঁটিনাটি সবকিছু আমি প্রকাশ করব এখানে, ভাষার মধ্যে গোপন করার কিছু নয়। আমি যে আপনারা শিখেন, আমি এই জন্যই আসলে কোর্সটা শুরু করেছি, গোপন রাখার জন্য না কোনো কিছু। তারপর আছে আমাদের এখানে মিলিয়ার্দো, একের পরে 9টা শূন্য, একের পরে 9টা শূন্য দিলে হয় মিলিয়ার্দো। এই হচ্ছে আমাদের বড় নাম্বারের ক্লাস, এবং এটা যথেষ্ট তাড়াতাড়ি হয়ে গেছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন, যাদের দরকার হয় তাদের
কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি আপনাদের উৎসাহে আরো নতুন নতুন কন্টেন্ট দিতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।